জীবনে তো অনেক ডাল খেয়েছেন, মাসের ডাল, মশারির ডাল, খেসারির ডাল, বুটের ডাল, মুগের ডাল, কিন্তু কেউ কি কোনোদিন কাঁঠাল এবিসি ডাল খেয়েছেন? যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা এভাবে রান্না করে খাবেন। আজকে আমি কাঁঠাল এবিসি ডাল রান্না করব। এই জন্য কতগুলো কাঁঠাল এবিসি নিয়েছি এবং এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং ভিতরে খোসাটা আমি এভাবে নখ দিয়ে চিমটিয়ে চিমটিয়ে উঠিয়ে নিলাম। এখন নিয়ে নিলাম একটি বাটিতে আমি এই কাঁঠালের বিচিগুলো এইভাবে হাত দিয়ে যাইতে যাইতে চেটকিয়ে নিলাম। তারপরে এখন নিলাম একটি কড়াইতে দিয়ে দিলাম 2 বাটি পানির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ, সাথে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনে গুঁড়া দিয়ে এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এই পুষ্টিকর উপাদানকে আরও পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা লুক এসেছে, মনে হচ্ছে ডিম দিয়ে আমি স্যুপ বানাচ্ছি। আসলে কিন্তু স্যুপ না, এটা হচ্ছে কাঁঠালের বিচির ডাল। এখন মাখিয়ে রাখা সেই কাঁঠালের বিচিগুলো এই জাল করা পানির মধ্যে আমি দিয়ে দিলাম এবং এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকলাম। তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দেখলাম এইভাবে ঘনত্ব এসে গেছে, তখন আমি এই ডালটাকে নামিয়ে নিলাম এবং সম্পায় দেওয়ার জন্য রেডি করলাম। আবার নিয়ে নিলাম একটি কড়াই, সেখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, সেখানে দিয়ে দিলাম জিরা ফোড়ন, সাথে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুনের ছেঁচা দিয়ে এভাবে নাড়তে থাকলাম। তারপর যখন এভাবে একটু ভাজা হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল, তখন আমি সেই ডালটা এখানে দিয়ে দিলাম। তারপর একটুক্ষণ পরে আমি নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা লুক এসেছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল।